নিটে সর্বভারতীয় র্যাঙ্ক ৭,৯৫৫ নাম্বার। রাজ্যের মেধা তালিকায় জায়গা নানুরের গোপডিহি গ্রামের শেখ আতাউল রহমানের এই সাফল্যে খুশির হাওয়া পরিবার জুড়ে। কিন্তু এই সাফল্যের পিছনে গল্পটা আরও বেশি আবেগের। ছেলেকে ডাক্তার করার স্বপ্নে বছরের অধিকাংশ সময় চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করেছেন আতাউলের বাবা কামরুল হাসান শেখ। ৩ বিঘা চাষের জমি থাকলেও ছেলের পড়াশোনার খরচ চালাতে ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছে তাকে। দিনের পর দিন অন্যের বাড়ি তৈরি করেছেন আর নিজের ছেলের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছেন। আজ সেই স্বপ্নের প্রথম ধাপ পূরণ হয়েছে। ছেলের সাফল্যের খবর পেয়ে আনন্দে চোখে জল পরিবারের। আর আতাউলের মুখে বাবার জন্য একটাই কথা, ডাক্তার হয়ে বাবাকে ভিন রাজ্য থেকে ফিরিয়ে আনতে চায়। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পর ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে নিট পরীক্ষায় বসেন সে। এখন তার লক্ষ্য কলকাতার ভালো মেডিকেল কলেজে পড়ে হৃদরোগ বিশেষজ্ঞ হওয়া। মা শোভা বেগমেরও স্বপ্ন ছেলে শুধু ডাক্তার নয়, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো একজন ভালো চিকিৎসক হয়ে উঠুক। নিজের সাফল্যের পিছনে বাবা মা শিক্ষক শিক্ষিকা সহ বহু মানুষের অবদানের কথা জানিয়েছেন আতাউল। পঞ্চায়েত দফতরের আধিকারিক মোহাম্মদ আলাউদ্দিন হকের দিক নির্দেশনার কথাও কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেছেন তিনি। একজন বাবা বছরের পর বছর ভিন রাজ্যে ঘাম ঝরিয়েছেন, আর সেই ঘামের মূল্য দিতে বইয়ের পাতায় লড়াই করেছেন ছেলে। আজ সেই লড়াইয়ের ফল নিটের সাফল্য। তাই আতাউলের এই র্যাঙ্ক শুধু একটি সংখ্যা নয়, এক বাবার ত্যাগ, মায়ের স্বপ্ন আর ছেলের অদম্য জেদের গল্প। বোলপুর নিউজ, বীরভূম। লক্ষ্য দেখুন, একজন চিকিৎসক হওয়ার একটা বিরাট লক্ষ্য। আর এই চিকিৎসক হয়ে এই যে আমাদের সমাজ, এই সমাজের পাশে দাঁড়ানোই আমার প্রধান লক্ষ্য। আর তাছাড়াও আমার বাবা মায়ের যে ইচ্ছা, ছোটোবেলা থেকে যখন আমি ছোটোবেলা থেকে ছিলাম তখন থেকে আমার বাবা মা আমাকে স্বপ্ন দেখাতো যে একজন ভালো চিকিৎসক হতে হবে, এই সমাজের কোনো কাজে আসতে হবে। সেই জন্য আমি আমার এই বাবা মার যে স্বপ্ন, সেই বাবা মার স্বপ্নটাকে পূরণ করার জন্যই কিন্তু আমি এই যে এই পথটাকে বেছে নিয়েছি। বাবা কি করেন? বাবা কিছু সংখ্যক জমি আছে, সেগুলোকে চাষ করেন এবং পরিযায়ী শ্রমিক হিসেবে চেন্নাই কাজ করেন রাজমিস্ত্রির। মানে মূলত তোমাকে প্রতিষ্ঠিত করার জন্যই তাকে ভিন রাজ্যে কাজ করতে যেতে হয়। এটাই মূলত কারণ হচ্ছে যে আমার পড়াশোনার খরচ যদি না থাকতো তাহলে হয়তো বাইরে কাজ করতে যেতে হতো না, জমি জমা নিয়ে এখানে মোটামুটি। পড়াশোনার খরচ না থাকতো তাহলে হয়তো আমার বাবাকে পরিযায়ী শ্রমিক হিসেবে কোনোদিনই কাজ করতে হতো না। তার মূল লক্ষ্য নিজেকে চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করা এবং বাবাকে ভিন রাজ্য থেকে ফিরিয়ে এনে নিজের রাজ্যে নিজের বাড়িতে রাখা, যে বাড়িতে থাকবে। আমার মূল লক্ষ্য। হ্যাঁ, তাই।